জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, শুরু হয়ে গেছে আশ্বিন মাস, যাকে মা দুর্গার মাসও বলা হয়। এবং এই সময় যেহেতু পিতৃপক্ষ চলছে, তাই ভুলেও কিন্তু এই সময় আপনারা এই কার্যগুলো করবেন না, নইলে সারা বছর বন্ধুরা আপনারা বিভিন্ন সমস্যায় ভুগতে পারেন। এবং সামনেই যেহেতু মহালয় আসছে, তাই এই সময় ভুলেও কিন্তু আপনারা বাড়ি থেকে এই জিনিসগুলো কাউকেই দেবেন না। এতে বাড়ির স্ত্রী নষ্ট হয়, জীবনে দুর্ভাগ্য দরিদ্রতা নেমে আসে। এবং সাথে বন্ধুরা আমরা জানব যে এই পিতৃপক্ষ চলাকালীন মানে মহালয় অবধি কোন কোন বাড়িতে কিন্তু আপনারা ভুলেও খাবেন না। এবং যদি বন্ধুরা আপনাদের বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি, বাস্তুদোষ বা কিছু অশুভ লক্ষণ থাকে, তো কোন সংকেতগুলো দেখেই আপনারা বুঝতে পারবেন। এবং যদি আপনাদের বাড়িতে ঘন ঘন অশান্তি, রোগ ব্যাধি, দুঃখ, দারিদ্রতা বা অর্থ সমস্যা আপনারা ঘিরে রয়েছেন, তো এই পিতৃপক্ষ চলাকালীন বিশেষ করে এই মহালয়ার দিন এক ঘটি জল বা এক গ্লাস জল আপনারা নিজের মাথার ওপর থেকে এইভাবে ঘুরিয়ে বাড়ির এখানে কিন্তু আপনারা অবশ্যই ঢেলে দিন। এতে আগের তুলনায় আপনারা অনেক উপকার পাবেন। তাই পুরো ভিডিওটি দেখতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না। বন্ধুরা, 18টি পুরাণের মধ্যে গরুর পুরাণে ভগবান বলছেন যে 7 জন ব্যক্তির বাড়িতে কখনো আমাদের অন্ন ভোজন করতে নেই, নইলে দুর্ভাগ্য, রোগ ব্যাধি আমাদের পিছন ছাড়ে না। কারণ বন্ধুরা, আমাদের এই শরীর হচ্ছে খাদ্য শরীর, তাই সরাসরি খাবারের প্রভাব এসে আমাদের শরীরে ও মনে পড়ে। তাই গরুর পুরাণ বলছে যে 7 জন ব্যক্তির বাড়িতে যদি আমরা কখনো খাবার খাই, তো আমাদের নরক যন্ত্রণার মতন দুর্ভাগ্য কিন্তু ভোগ করতে হবে। তাই কোন সেই 7 জন ব্যক্তি, চলুন আমরা জেনে নিই। তার আগে বন্ধুরা, আপনারা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। নাম্বার 1, বন্ধুরা যারা কালা জাদু, তুকতাক বা ব্ল্যাক ম্যাজিক এগুলো বেশি করে, বন্ধুরা এমন বাড়িতে কিন্তু আপনারা ভুল করেও খাবেন না। এমনকি প্রসাদও যদি তারা দেয়, তো সেই প্রসাদও কিন্তু আপনারা খাবেন না, যদি সেই পুজোতে আপনারা নিজেরা না যান বা নিজের চোখে না দেখেন। নাম্বার 2, যেই বাড়িতে কোনো রিসেন্টলি কোনো অল্প বয়সের মানুষের অকাল মৃত্যু হয়ে গেছে, বন্ধুরা এমন বাড়িতেও কিন্তু আপনারা এই সময় খাবেন না, বিশেষ করে যারা মহিলা বা অসুস্থ যারা রয়েছেন। এবং যদি বন্ধুরা আপনারা পারেন, তো এই সময় অবশ্যই তাদের কিছু সাহায্য করুন, কারণ সেই সময় তাদের বাড়ির লোকের মনোবল খুবই দরকার। নাম্বার 3, চরিত্রহীন মহিলাদের বাড়িতে। বন্ধুরা গরুর পুরাণ অনুসার যে সকল স্ত্রীরা নিজের ইচ্ছায় এমন অধর্মযুক্ত কাজ করে, এমন বাড়িতেও কিন্তু বন্ধুরা ভুলেও কোনো খাবার খেতে নেই। কারণ বন্ধুরা এমন বাড়িতে খাবার খেলে মানুষের মন দূষিত হয়ে যায়, ফলে মানুষের এতে পুণ্য ক্ষয় হয় এবং সৌভাগ্যের নাশ হয়। নাম্বার 4, যারা অন্যকে ঠকিয়ে টাকা অর্জন করে। বন্ধুরা যে টাকা অন্যের চোখের জলের বিনিময়ে রোজগার হয়, সেই টাকা কখনোই মানুষকে শান্তি দেয় না, তাকে এক না একদিন তার পরিবার বা সন্তানের কাছ থেকে দুঃখ ভোগ করতে হবেই। তাই এই বাড়িতে বন্ধুরা অন্যের মধ্যে অন্যের চোখের জল অভিশাপ রয়েছে। তাই এমন অন্ন খেয়ে মানুষের শুধু আমরা অভিশাপ ও দুর্ভাগ্যকে আমাদের জীবনে নিয়ে আসি। নাম্বার 5, বন্ধুরা যে সকল ব্যক্তিরা অন্যের নিন্দা করে, এমন বাড়িতেও কিন্তু আপনারা ভুলেও খাবেন না। কারণ বন্ধুরা নিন্দা হচ্ছে এমন একটি জিনিস যা মানুষের সৌভাগ্য নষ্ট করে দেয়, ফলে এমন বাড়িতে খেলে মানুষের পুণ্য নষ্ট হয়ে যায় এবং সৌভাগ্যের নাশ হয়। নাম্বার 6, যারা সর্বদাই অন্যকে হিংসা করে, যারা সহজেই রেগে যায়, বড় ছোটর জ্ঞান রাখে না, অন্যকে ছোট বড় কথা বলে দেয়, এমন মানুষের বাড়িতেও কিন্তু বন্ধুরা আপনারা খাবেন না। কারণ বন্ধুরা যেমন পরিবেশ, যেমন সংকল্প নিয়ে আমরা খাবার খাই, তেমনই আমাদের শরীর, মন ও অরা তৈরি হয়। তাই এর জন্য দেখবেন যে যখন আমরা কোনো মন্দিরে প্রসাদ খাই, তখন আমাদের মন, প্রাণ, আত্মা সব যেন পবিত্র হয়ে যায়। এবং যখন আমরা কোনো
শ্রাদ্ধ বাড়িতে খাই তখন আমাদের মন প্রাণ যেন ভার হয়ে যায়। নাম্বার 7, যাদের মধ্যে করুণা নেই, দয়া নেই, মায়া নেই, পশুর মতন আচরণ করে, অপরাধী, এমন বাড়িতেও কিন্তু আপনারা কখনোই খাবেন না। তাই এই ভুলগুলো বন্ধুরা না তো আপনারা করবেন আর না তো এমন বাড়িতে আপনারা খাবেন। বন্ধুরা এই সংকেতগুলো এবং এই লক্ষণগুলো যদি আপনি দেখতে পান তো বন্ধুরা ভাববেন আপনাদের ওপর কোনো তন্ত্রক্রিয়া বা ব্ল্যাক ম্যাজিক হয়েছে। আসলে বন্ধুরা সব কিছুরই দুটো দিক থাকে, যেমন ভগবান আছেন তো শয়তানও আছেন। ভালো মানুষ যেমন রয়েছেন তেমনি আবার খারাপ মানুষও রয়েছেন। তাই কখনো বন্ধুরা তারা চান না যে আপনি ভালো থাকুন। তাই যখনই আমাদের জীবনে কোনো খুশির খবর আসে তখন আশেপাশের মানুষেরাই বা কোনো আত্মীয় পরিজনের মধ্যে কেউ আমাদের ব্ল্যাক ম্যাজিক করে দেয়। তাই বন্ধুরা আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ যদি আপনাদের ওপর কোনো ক্ষতি হয়ে থাকে তা আপনাদের জানাটা খুবই দরকার। তাই যতটা বন্ধুরা আপনারা পারবেন ভিডিওটি শেয়ার করবেন এবং একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। নাম্বার 1, বাড়িতে হঠাৎ করে গৃহপালিত পশু পাখি মারা যাওয়া। বন্ধুরা যদি আপনাদের বাড়িতে কোনো পশু বা পাখি বিনা কারণে হঠাৎ করে যদি মারা যায় তো বন্ধুরা এটি সংকেত দিচ্ছে যে আপনাদের বাড়িতে কোনো কালো জাদু হয়েছে, যা সবার প্রথমেই আমাদের বাড়িতে পশু বা পাখির ওপরেই প্রভাব ফেলে। নাম্বার 2, বাড়িতে তুলসী গাছ বেশি দিন বাঁচে না। বন্ধুরা তুলসী এমন একটি গাছ যা সবার প্রথমে নেগেটিভ এনার্জিদের শোষণ করে নেয়, যার ফলে বন্ধুরা যদি আপনাদের বাড়িতে বারবার তুলসী গাছ মারা যায় তো এটি প্রকাশ করে যে কোনো নেগেটিভ এনার্জির ক্রিয়া আপনাদের বাড়িতে বারবার হচ্ছে। নাম্বার 3, হঠাৎ করে কোনো মানুষের ব্যবহার পাল্টে যাওয়া। যেমন হঠাৎ করে স্ত্রী আর স্বামীকে সহ্য করতে পারে না, তার কথাও কানে শুনতে পর্যন্ত পারে না, বা স্বামী স্ত্রীকে আর সহ্য করতে পারে না, যারা কিছুদিন আগেই একে অপরকে ছাড়া থাকতেও পারত না। তাই যদি বন্ধুরা হঠাৎ করেই এমন অসাধারণ ঘটনা ঘটে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে এটা কোনো সাধারণ ঘটনা নয়। নাম্বার 4, রাতে বাড়ির আশেপাশে কোনো কালো কুকুর, বিড়াল বা কাক এসে ডাকা। বন্ধুরা এই সব প্রাণীরা নেগেটিভ এনার্জিদের আগে থেকেই অনুভব করতে পারে। তাই যখন আমাদের বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি বা বান মারা হয় তো তখন বন্ধুরা এই সব প্রাণীরা এসে আমাদের আগে থেকে কেঁদে সংকেত দেয়। তাই এই সব প্রাণীরা আমাদের বাড়ির আশেপাশে কান্নাকাটি করে বা সেই ব্যক্তিকে দেখলেই তারা চেঁচায়। নাম্বার 5, প্রায় বন্ধুরা আপনি স্বপ্নে ভূত প্রেত বা কিছু অশ্লীল কিছু দেখছেন। চোখের নিচে আপনার প্রায় কালো হয়ে গেছে, ঠিক মতন রাতে ঘুম হচ্ছে কিন্তু তবুও যেন চোখের নিচে কালো হয়ে গেছে। তো বন্ধুরা এটি প্রকাশ করে যে আপনাদের ওপর কোনো নেগেটিভ ক্রিয়া হয়েছে। নাম্বার 6, মাথায় যন্ত্রণা। বন্ধুরা অনেক ডাক্তার বৈদ্য দেখানোর পরেও যদি কিছুতেই কোনো উপায় হচ্ছে না, মনে হচ্ছে মাথার ওপর যেন কোনো বোঝা বসানো রয়েছে, বা হঠাৎ করে কোনো মানুষ অসুস্থ হয়ে পড়েছে, ডাক্তার বৈদ্য দেখানোর পরেও কোনো উপায় বেরোচ্ছে না, ডাক্তার বুঝতেই পারছে না যে কি হয়েছে, তো বন্ধুরা এটিকেই বলা হয় বান মারা। মানুষ ধীরে ধীরে খিটখিটে ও শুকিয়ে যায়, লোকজন থেকে সেই ব্যক্তি ধীরে ধীরে সরে যায়, কোনো ওষুধেই কোনো কাজ হবে না। তো বন্ধুরা আপনারা এই সময় কোনো গুরু বা যারা এই বিষয় নিয়ে কাজকর্ম করছেন তাদের সাথে যোগাযোগ করুন, অথবা আপনাদের বাড়িতে হনুমানজিকে স্থান দিন, বাড়িতে হনুমান চল্লিশা পাঠ করুন, অথবা ভগবান শ্রীরামের নাম কীর্তন করুন, বাড়িতে ভগবানের পুজো অর্চনা দিন। এতে হনুমানজি নিজেই আপনাদের বাড়িতে আসবেন এবং আপনাদের রক্ষা করবেন। নাম্বার 7, হঠাৎ করে কাজের জায়গায় ধস নামা। বন্ধুরা সব ঠিকঠাক চলছিল কিন্তু হঠাৎ করেই কাজ চলে যাওয়া, ব্যবসায় ক্ষতি হয়ে যাওয়া, চারিদিক থেকে
ধার দেনায় ডুবে যাওয়া, সর্বদা মৃত্যুর চিন্তা কামনা করা, নেশা ভানে ডুবে যাওয়া, সংসার শেষ হয়ে যাওয়া। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন যেগুলো কোনো পজিটিভ এনার্জির জন্য নিশ্চয়ই হচ্ছে না। সে আপনি মানুন আর নাই মানুন, এই পৃথিবীতে যেমন পজিটিভ এনার্জি রয়েছে ঠিক তেমনই নেগেটিভ এনার্জিও রয়েছে, যার মাধ্যমে বন্ধুরা আমাদের ক্ষতি করা হয়। তাই বন্ধুরা, আপনারা এই সময় কি করবেন, রাতে শোয়ার আগে একটি গ্লাসে জল নিয়ে নিজের মাথার ওপর থেকে 7 বার ঘোরাবেন। এরপর সেই জল খাটের তলায় রেখে দেবেন। সকালে ঘুম থেকে উঠেই সেই জল আপনারা তুলসী গাছে ঢেলে দেবেন। এইভাবে 15 থেকে 16 দিন যদি আপনারা করতে পারেন এবং তার মাঝে যদি দেখেন যে গাছটি শুকিয়ে যাচ্ছে, তো বন্ধুরা ভাববেন আপনাদের ওপর কোনো তন্ত্রক্রিয়া হয়েছে বা কোনো নেগেটিভিটির ছায়া আপনাদের ওপর রয়েছে। কিন্তু বন্ধুরা, সেই গ্লাসটি কিন্তু আপনারা আর কোনো কাজেই ব্যবহার করবেন না। গ্লাসটি পারলে আপনারা বাইরে ফেলে দেবেন। বন্ধুরা, পবিত্র আশ্বিন মাসে ভুলে ওই 4টি জিনিস কাউকে দেবেন না, আর কেউ দিলে নেবেন না, নইলে কিন্তু সর্বনাশ হতে পারে। তাই আজকের ভিডিওতে এমনই 4টি জিনিসের কথা বলবো, তা যদি আপনি দান করে দেন বা কেউ দিলেই নিয়ে নেন, তো এতে আপনার পরিবারের ওপর সংকট আসতে পারে। বন্ধুরা, এই আশ্বিন মাস মা দুর্গার মাস, আর কিছু দিনের মধ্যেই মা আসছেন। আর এর থেকে ভালো খবর আর কি হতে পারে, তাই না? গরিব বড়লোক যেই হোক না কেন, মা আসার আনন্দে সবাই উৎসাহিত হয়ে ওঠে। তাই বন্ধুরা, এই আশ্বিন মাসে ভুলেও এমন কিছু ভুল করবেন না যাতে প্রভাব আপনার পরিবারের ওপর পড়ে। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, ভিডিওটিকে লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, একটা বাড়ি তখনই প্রসন্ন থাকে যখন সেই বাড়িতে আর্থিক সমস্যা, কোনো অসুখ বিসুখ না থাকে, যখন সবাই মিলেমিশে আনন্দে থাকে। তাই প্রত্যেক বছর যখন মা আসেন, আমরা মায়ের কাছে প্রার্থনা করি যাতে মা সবাইকে ভালো রাখেন। তাই বন্ধুরা, মা আসার আগে এই জিনিসগুলো দেওয়া নেওয়া করবেন না, এতে আপনার পরিবারের ওপর সংকট আসতে পারে। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই কি সেই জিনিসগুলো। নাম্বার 1, চাল। বন্ধুরা, ভুলেও আশ্বিন মাসে সূর্যাস্তের পর কখনো চাল দান করবেন না, আর কারোর কাছ থেকে নেবেন না। যদি দিতেই হয় তো দিনের বেলায় দেবেন। আর যদি সন্ধ্যাবেলায় এমনটা করে ফেলেন, তো মা লক্ষ্মী আপনার ওপর রুষ্ট হতে পারেন, আর এতে আপনাদের পরিবার পুরো ছারখার হতে পারে। নাম্বার 2, ঝাঁটা। বন্ধুরা, আমরা সবাই জানি যে ঝাঁটা মা লক্ষ্মীর প্রতিরূপ মানা হয়। শাস্ত্র মতে ঝাড়ু দান করা খুবই অশুভ কার্য, কারণ ঝাঁটা আমাদের বাড়ির নেগেটিভ শক্তি বা অশুভ শক্তিকে দূর করে। ঝাঁটা বাড়ি থেকে অলক্ষ্মীকে দূর করে মা লক্ষ্মীকে স্বাগত জানায়। তাই যেই বাড়িতে ঝাড়ু দান করা হয় সেই বাড়িতে অলক্ষ্মী প্রবেশ করে যায়, আর সেই বাড়ি লক্ষ্মীহীন হয়ে যায়। তাই ভুলেও বন্ধুরা ঝাঁটা দান করবেন না। নাম্বার 3, বাসি খাবার। বন্ধুরা, ভুলেও এই মাসে বাসি খাবার কাউকে দান করবেন না। হ্যাঁ বন্ধুরা, যদি কোনো ক্ষুধার্ত ব্যক্তি আপনার বাড়িতে খাবার চাইতে আসেন, তো তাকে ভুলেও বাসি খাবার দেবেন না, কারণ এই মাসে মা লক্ষ্মী সবার পরীক্ষা নেন। তাই তাকে ভুলে বাসি খাবার না দিয়ে গরম টাটকা খাবার দেবেন, কারণ কে বলতে পারে কোনো দেবী মা এসে আপনার পরীক্ষা নিচ্ছিলেন। নাম্বার 4, ব্যবহার করা বস্ত্র। শাস্ত্র মতে ব্যবহার করা বস্ত্র দান করতে নেই, কারণ বন্ধুরা, যা আপনি দান করেন তার ফল বা তার পুণ্য আপনি প্রাপ্ত করেন। আপনার সামর্থ্য যদি নতুন বস্ত্র দেওয়ার মতন হয়, তো অবশ্যই তাকে নতুন বস্ত্র দেবেন। হ্যাঁ, যদি কোনো অসহায় ব্যক্তি আপনার বাড়িতে হঠাৎই চলে আসে, তখন আপনি তাকে ব্যবহার করা বস্ত্র দিতে পারেন, এতে আপনি পুণ্যের অধিকারী হবেন। কিন্তু জেনে বুঝে কাউকে কখনো পুরনো বস্ত্র দেওয়া উচিত নয়। তো আজকের ভিডিওতে বন্ধুরা এতটুকুই। দেখা হবে পরের ভিডিওতে। হরে কৃষ্ণা।